আজকের ব্লগটা একদম দারুণ একটা দিন দিয়ে শুরু হয়েছে আমাদের প্রিয় দার্জিলিংয়ে। সকালে খুব ভোরে আমরা বেরিয়ে পড়েছিলাম টাইগার হিলে সূর্যোদয় দেখতে, কিন্তু আমরা যেহেতু বর্ষাকালে গিয়েছিলাম, চারদিকে ঘন কুয়াশা আর মেঘে ঢেকেছিল সবকিছু। অনেকক্ষণ অপেক্ষা করেও কাঞ্চনজঙ্ঘা বা পরিষ্কার সূর্যোদয় দেখতে পেলাম না। একটু মন খারাপ হয়েছিল ঠিকই, কিন্তু পাহাড়ের কুয়াশা ঢাকা সেই পরিবেশটাও ছিল অন্যরকম সুন্দর আর রোম্যান্টিক। সেখান থেকে হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম, তারপর আমরা রওনা দিলাম চা বাগানের দিকে। সবুজে মোড়া পাহাড় জুড়ে চা গাছের সারি দেখে মনটাই ভরে গেল। ছবি তোলা আর ভিডিও করা তো চলছিলই। দার্জিলিংয়ে এসে চা না কিনলে ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যায়। পাহাড়ের এই অরিজিনাল দার্জিলিং টি এর সুগন্ধ একদম আলাদা। বাড়িতে নিয়ে গিয়ে খেলে এই ভ্রমণের স্মৃতি আবার ফিরে আসবে। এরপর ঘুরতে গেলাম পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে। এই জুটা কিন্তু সাধারণ কোনো চিড়িয়াখানা নয়। এখানে মূলত হিমালয় অঞ্চলের বিরল ও বিলুপ্তপ্রায় প্রাণীদের সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে। পাহাড়ের ঢাল জুড়ে পুরো জায়গাটা তৈরি, তাই হাঁটতে হাঁটতে উপরে উঠতে হয়। একটু ক্লান্তিকর হলেও চারপাশে সবুজ আর ঠান্ডা আবহাওয়া সব ক্লান্তি দূর করে দেয়। আমরা যখন যাই তখন এই রাইডগুলো বন্ধ ছিল। আমরা প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে পুরো জায়গাটা ঘুরলাম। মাঝে মাঝে থেমে ছবি তুললাম, ভিডিও করলাম। প্রতিটা কোনায় যেন ফটো তোলার জন্য পারফেক্ট ছিল। আর সাথে সাথে পাহাড়ি হাওয়াটাও উপভোগ করলাম। সবচেয়ে আকর্ষণীয় ছিল রেড পান্ডা দেখা। ছোট্ট, প্লাফি আর একদম কিউট। ওদের নড়াচড়া দেখেই মন ভরে যায়। এছাড়া এখানে স্নো লেপার্ডও আছে, যা হিমালয়ের খুবই বিরল প্রাণী। কাছ থেকে দেখতে পারাটা সত্যি এক দারুণ অভিজ্ঞতা। আরও দেখলাম হিমালয়ান উল্ফ, তিব্বতীয় নেকড়ে আর বিভিন্ন প্রজাতির পাহাড়ি পাখি। প্রতিটা এনক্লোজার খুব সুন্দরভাবে সাজানো, যাতে প্রাণীরা প্রাকৃতিক পরিবেশের মতো জায়গায় থাকতে পারে। এই জুটির একটি বিশেষত্ব হলো এখানে মূলত হাই অল্টিটিউড প্রাণীদেরই রাখা হয়। সমতলের প্রাণী এখানে খুব একটা দেখা যায় না, তাই পুরো অভিজ্ঞতাটাই আলাদা এবং শিক্ষামূলক। জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবার নিয়ে ঘোরার জন্য একদম পারফেক্ট। তবে একটু হাঁটার জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ পাহাড়ি ঢাল বেয়ে উপরে উঠতে হয়। দার্জিলিংয়ের অন্যতম শান্ত ও সুন্দর দর্শনীয় স্থান হলো পিস পাগোডা। এটি একটি বৌদ্ধ ধর্মীয় স্তূপ, যা শান্তি ও ঐক্যের প্রতীক হিসেবে নির্মিত হয়েছে। এটির বিশেষত্ব হচ্ছে সম্পূর্ণ সাদা রঙের গম্বুজ আকৃতির স্তূপ, চারিদিকে গৌতম বুদ্ধের সোনালী রঙের মূর্তি। অত্যন্ত শান্ত ও নিরিবিলি পরিবেশ। উপর থেকে দার্জিলিং শহর ও পাহাড়ের সুন্দর ভিউ। এই পাগোডাটি নির্মাণ করেন জাপানের বৌদ্ধ সন্ন্যাসী নিচিদাৎসু ফুজির উদ্যোগে। এটি বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই তৈরি করা হয়। সব ঘোরা শেষ করে আমরা আবার হোটেলে ফিরে এলাম লাঞ্চ করার জন্য। এইবার গেলাম ঘুম স্টেশন ঘুরতে। ঐতিহাসিক ঘুম রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন সময়টা একটু থেমে গেছে। ছোট্ট সুন্দর স্টেশনটা দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ। এখান দিয়ে চলে বিখ্যাত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা টয় ট্রেন। স্টেশনের পুরনো কাঠের বোর্ড, ছোট প্ল্যাটফর্ম আর চারপাশে কুয়াশা, সব মিলিয়ে যেন সিনেমার মতো একটা দৃশ্য। দার্জিলিং এর লোকাল মার্কেট মানেই এক আলাদা ভাইব। আমরা চলে গেলাম এমজি বা মল রোড এলাকায় ঘুরতে। চারিদিকে ছোট ছোট দোকান, পাহাড়ি হস্তশিল্প, উলের পোশাক, শাল, জ্যাকেট, কাঠের শোপিস, সব মিলিয়ে জমজমাট পরিবেশ। বর্ষাকালে ঠান্ডা আবহাওয়ায় বাজারে ঘুরে বেড়ানোটা আরো বেশি উপভোগ্য ছিল। মাঝে মাঝে কুয়াশা এসে পুরো রাস্তাটা ঢেকে দিচ্ছিল, আর সেই মুডটাই একদম সিনেম্যাটিক লাগছিল। এখানেই আমরা গরম গরম মোমো খেলাম। পাহাড়ের মোমোর স্বাদ সত্যিই আলাদা। লোকাল মার্কেটে ঘোরার মজাই আলাদা। শপিং, খাওয়া আর পাহাড়ি পরিবেশ সব মিলিয়ে দার্জিলিংয়ের এই ট্রিপটা আমাদের জন্য একদম স্পেশাল হয়ে থাকবে। যদিও বর্ষাকালের কারণে টাইগার হিলে সূর্যোদয় দেখতে পাইনি, তবুও পাহাড়ের কুয়াশা, ঠান্ডা হাওয়া আর সবুজ প্রকৃতি আমাদের মন ভরে দিয়েছে। সবশেষে হোটেলে ফিরে এসে ডিনার করলাম। সারাদিন ঘোরা, পাহাড়ের হাওয়া আর এত সুন্দর সুন্দর জায়গা দেখার পর শরীরটা ক্লান্ত হলেও মনটা ছিল একদম খুশিতে ভরা।